আসসালামু আলাইকুম। তো এবার আমরা চলে আসলাম আমার স্ক্রিনে। তো আমরা আজকে দেখব যে স্লাইডারের কাজটা কিভাবে করতে হয়। তো এখান থেকে আমরা ফার্স্ট টাইম চলে যাচ্ছি সেকশনে। সেকশনে গিয়ে আমরা একটা আ সেকশন নিলাম। এটা আমরা ফুল উইডথ করে দিচ্ছি। তো তারপর আমরা এখান থেকে একটা কন্টেইনার নিয়ে আসবো। কন্টেইনারটা নিয়ে আসার পরে আমরা যেটা করব, আ এবার আমরা প্লাসে ক্লিক করে আমরা এখান থেকে স্লাইড লিখে সার্চ করব। লেআউট থেকে এখান থেকে আমরা একটা স্লাইড নিয়ে আসলাম। স্লাইডটা আমরা এখান থেকে নিয়ে আসলাম। তো এখানে ডিফল্ট হিসেবে কয়েকটা স্লাইড দেয়া আছে বিভিন্ন কালার। এখানে স্লাইড 1, স্লাইড 2, স্লাইড 3 হেডিং দেয়া আছে। তো এবার আমরা এটা কাস্টমাইজ করব। তো এটা কিভাবে করব আমরা? এখান থেকে আমাদের যে পেন আছে এই পেন আইকনে ক্লিক করে আমরা এখান থেকে আমাদের কাজগুলো বাম পাশে এখানে আমরা দেখতে পারবো যে কীভাবে আমরা কাস্টমাইজ করব। তো আমরা এখানে প্রথম স্লাইডের কাজটা করব। স্লাইড 1 হেডিংয়ে ক্লিক করলে আমরা এখান থেকে দেখেন ব্যাকগ্রাউন্ড, কন্টেন্ট এবং স্টাইল। আমরা ব্যাকগ্রাউন্ডের কাজটাকে করে ফেলি। তো ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলে আমরা এখান থেকে মিডিয়া ফাইল থেকে আমরা এখান থেকে একটা নিয়ে নিচ্ছি। আমরা এটা নিয়ে নিচ্ছি, বা ধরেন এটা না, আমরা এটা নিয়ে নিচ্ছি। এটাকে সিলেক্ট করলে আমরা এখান থেকে এটা কিন্তু যদি আমরা প্রথমে যাই তাহলে কিন্তু আমাদের এটা দেখা যাচ্ছে। তো আমরা এখানে যেহেতু ডিফল্ট হিসেবে অটো প্লে করা আছে, আমরা এটা অফ করে দিচ্ছি এবং স্লাইডে আবার চলে গেলাম। দিয়ে একে যাওয়ার পরে আমরা এখান থেকে কাজগুলো করব। স্লাইডের সাইজটা এখানে এখানে দেখতে পারবেন, এখানে কালার আছে। তো যেহেতু আমরা এখানে স্লাইড হিসেবে একটা ইমেজ দিয়ে দিছি, তো এটার আমরা একটু করব। তো আমরা দেখি এখানে লেখা আছে ক্যান বাউন্স শেপ। তো আমরা এখানে নো আছে, ইয়েস করে দিচ্ছি। তো ইয়েস করলে দেখেন একটা কিন্তু অটোমেটিক কিন্তু একটা চলে আসছে। দেখেন এটা কিন্তু কোনো নড়াচড়া করতেছে না, কিন্তু এখন দেখেন ভিডিওর মতো কিন্তু মনে হচ্ছে একটা ভিডিও আমি এখানে দিয়ে দিছি। তো এটাকে আমরা এখান থেকে ইয়েস করে দিব। তারপরে জুম ডিরেকশন, মানে এটা আসলে কীভাবে আসবে, যদি আউট দেয় তাহলে কিন্তু এটা ভিতরের দিকে যাবে। এটা যদি আমরা ইন করে দিই তাহলে কিন্তু বাইরের দিকে চলে আসবে। হ্যাঁ, তো এটা আমরা ইন করে দিচ্ছি। তো এটা ব্যাকগ্রাউন্ড ওভারলেটা আমরা এখান থেকে এটা হালকা করে শ্যাডো দিয়ে দিব। কালারটা এখান থেকে এখানে আমরা কালার দিতে পারি। আমরা এখান থেকে ব্ল্যাকটাই দিয়ে দিচ্ছি। এটা আমরা এখান থেকে রাখলাম। ব্লেন্ড মুড এটা নর্মাল মাল্টিপ্লে এখান থেকে, মানে ডিফল্ট হিসেবে এখানে কিছু দেওয়া আছে, আপনারা চাইলে এটা করতে পারবেন। তো আমরা এটা করবো না, আমরা এখান থেকে নর্মালটা দিয়ে রাখবো, যেহেতু আমরা এখান থেকে ওভারলেটা দিয়ে নিয়েছি। তো এটা তারপরে আমরা এখানে ব্যাকগ্রাউন্ডের কাজটা শেষ করে এখন কন্টেন্টে আসি। তো কন্টেন্টে আসার পরে আমরা এখান থেকে টাইটেলটা দিব। এই যে এখানে টাইটেলটা দেখাচ্ছে স্লাইড 1 হেডিং। তো আমরা যেটা ফুড দিয়ে দিয়েছি, তো ফুড হিসেবে আমরা এখান থেকে দিয়ে দিচ্ছি এক্সি 1, বা ধরেন ফুড 1 দিচ্ছি। দেখেন আমরা খাবার এটা। আচ্ছা, আমরা এটাকে একটু যেহেতু এটা ছোটো দেখা যাচ্ছে, তো আমি একটু হাইটটাকে একটু বড় করে নিচ্ছি, কিন্তু আমাদের ফুল এটা দেখা যাচ্ছে, দেখা যায়। তো কত দিব? 760। আচ্ছা, 760 দিচ্ছি। তাহলে আমরা এটা ফুলটা দেখা যাচ্ছে। ওকে, তাহলে এটা আমরা করে ফেললাম। তারপরে আমরা এখন স্টাইলে আসলাম। স্টাইলে এসে আমরা এখানে দেখব কাস্টম দিলেই, তো কাস্টম দিলে এখান থেকে মাঝামাঝি আমরা হরিজন্টাল পজিশন, মানে এই ছবিটার পজিশনটা আমরা এখান থেকে সব মিডলে দিয়ে দিলাম। আর এখান থেকে কন্টেন্ট কালার, এখানে যে কালারটা আছে, এই যে কালার, এই কালারটা এখান থেকে পরিবর্তন হবে। তো আমরা এখান থেকে হোয়াইট দিচ্ছি যাতে সুন্দর লাগে। ওকে, তো এখান থেকে আমরা টেক্সট শ্যাডো, এখান থেকে আমরা টেক্সট শ্যাডোগুলো করতে পারবো। তো এটা আসবে। তারপর আমরা এখানে স্লাইড অপশনে যদি ক্লিক করি, তো এখানে অটোপ্লেটাতে যদি আমরা অটোপ্লে করে ফেলি তাহলে কিন্তু আমাদের নেক্সটটা কিন্তু চলে আসবে, অটোমেটিক আসবে। যদি আমরা এটাতে অফ করে রাখি তাহলে এটা আমাদের অটো হবে না। ওকে, তো আমাদের প্রথম স্লাইডের কাজটা শেষ। তো এখানে আরেকটা বিষয় আছে, আমি আপনার একটু দেখাই। এখানে যখন আমরা স্লাইড 1 মানে ফুড 1 আসবো, তখন কিন্তু কন্টেন্টে গিয়ে আমাদের যখন টাইটেলটা পরিবর্তন করলাম, তো এখান থেকে আমরা আমাদের নিজের মতো করে ফুডের কিছু আপনি লিখতে পারবেন আপনার মতো করে। তো আমরা এখান থেকে যে ডিফল্ট হিসেবে আছে এটাকে দিয়ে দিলাম। তো এখানে দেখেন ক্লিক হিয়ার লেখা আছে, এখান থেকে আপনার অর্ডার নাও বা বিভিন্ন রকম দিতে পারেন। এখানে লিঙ্ক দেওয়া আছে। আপনি যদি অর্ডার নাও দিতে চান যেটা ফুল হিসেবে, তাহলে এখান থেকে আপনি যেখান থেকে অর্ডার করবে আপনারা ওইখান থেকে ধরেন আমি যদি এটাকে যদি কপি করে যদি এখানে দিয়ে দিই, তাহলে কিন্তু এই লিঙ্কটা এখান থেকে আসবে। তখন কিন্তু আমাদের এখানে পাবলিশ করে দেবে, এটা কিন্তু এই পাশে কিন্তু শো করবে। ঠিক আছে, তো আমি ওইদিকে যাচ্ছি না এখন। তো আমাদের একের কাজটা শেষ। তাহলে আমরা এখন স্লাইড 2-তে যাব। স্লাইড 2-তে গেলে আমরা এখান থেকে এবার সেকেন্ড ইমেজটা নিয়ে আসবো। সেকেন্ড ইমেজটা এটা দিব। মানে সেমভাবে আমরা সেকেন্ড স্লাইডের কাজটা এবার করে ফেলবো। ওকে, তো এটাকে আমরা এবার দিচ্ছি, এটাতে ইয়েস করে দিচ্ছি। এটা ইন থাকবে এবং এটা ব্যাকগ্রাউন্ড ওভারলে দিচ্ছি। এখান থেকে আমরা ব্ল্যাকটাই থাকুক, সমস্যা নেই। ব্ল্যাকটা দিচ্ছি, এটা নর্মালি থাকবে।
ওকে, তারপরে কন্টেন্ট, এখান থেকে কন্টেন্টের সরি, এটা আমরা ফুড 2 দিচ্ছি, ফুড 2। তারপরে এখান থেকে আমরা ডিসক্রিপশনটা আমরা এখান থেকে দিয়ে দিব, ফুডের 30%, এখান থেকে আমরা এটাতেও দিয়ে দিচ্ছি লিঙ্কটা। তাহলে এটা আমাদের কাজটা শেষ। এবং স্টাইলে এসে আমরা এখান থেকে কাস্টম থেকে এইটু আমরা দিয়ে নিব। তো কন্টেন্ট কালার আপনারা তো দেখলেন, এখান থেকে পরিবর্তন করতে পারেন। তো আমাদের ডিফল্টে সেটা কিন্তু হোয়াইট আছে, হোয়াইটে থাকুক সমস্যা নেই। তো এটা তাহলে আমরা তৃতীয়টা শেষ হয়ে গেলে এবার আমরা থার্ডটা করবো। এবার আমরা কী করবো, থার্ডে গিয়ে ব্যাকগ্রাউন্ডে যাব। ব্যাকগ্রাউন্ডে গিয়ে আমরা আমাদের থার্ড যে ইমেজটা আছে এটাকে আমরা দিব। দেওয়ার পরে এটা আসতেছে। তো এটাকে আমরা কী করবো, কভার থাকবে এটাতে। এখানে কিছু সাইজ আছে, মানে আপনি এটা আসলে কোন দিকে চাচ্ছেন আর কি। হ্যাঁ, আমরা যে ফুল কভার দিয়ে তাহলে কিন্তু ফুল হয়ে যাবে এটা। হ্যাঁ, তাই ইফেক্টে আমরা এটা করে দিচ্ছি। এটা ইন থাকবে, এটা ব্যাকগ্রাউন্ড করলে এটা আমরা ব্ল্যাক থাকবে। ওকে, এটা নর্মালি থাকবে। এবং কন্টেন্ট এটা আমরা কে দিব, ফুড 3 এবং এটা আমরা ডিফল্ট হিসেবে যা আছে তাই রাখবো। এবং এখানে আমরা লিঙ্কটা কপি করবো। তো 3 নম্বর ফুডটা আমরা এই থেকে ডাউনলোড করতে পারবো। তো এটা বাকিটা ঠিক আছে। স্টাইলটা এখান থেকে এটা ইয়েস করে দিই, তারপর আমরা এটা এটা করে দিচ্ছি। তো এবার যদি আমরা একটু বেঁকিয়ে দেখেন, এইবার আমরা একটু বেঁকু দেখেন, এবার কিন্তু চলে আসতেছে 1 ফুড। এবার তারপরে দিচ্ছি ফুড 2, এখান থেকে লিঙ্কটা চলে আসে এখানে। এবং ফুড 3 দেখেন কত সুন্দর হবে। যদি আমরা এটা একটু আউটপুটটা দেখি, যদিও আমার আগেও এটা করা আছে, আমাদের একটু দেখাচ্ছে। এই যে আমাদের এটা ছিল, ওকে, অনেক সুন্দর লাগতেছে এবার। তো আমাদের এখানে কিন্তু লিঙ্ক দেওয়া আছে, আমি কিন্তু লিঙ্কে ক্লিক করি, দেখেন আমাদের লিঙ্ক কিন্তু আমি যে লিঙ্কে দিয়ে দিয়েছিলাম ওই লিঙ্কে কিন্তু ফুলে যাচ্ছে। ঠিক আছে, তো আমি এর দিকে যাবো না, এটা আমাদের। তো আজকের মতো এতটুকুই। তো সবাই অনেক বেশি ধন্যবাদ। আপনারা আর কী ভিডিও চাচ্ছেন, কোন টপিকের উপর এবং কোন লেআউটের উপর আমাকে জানাবেন। ইনশাআল্লাহ তার বোঝার চেষ্টা করবো। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।